কত ভোল্টেজ রিলে পাওয়া যায়। বাজারে আমাদের ডিসি রিলেগুলো হচ্ছে আমাদের মূলত 5 ভোল্ট, 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্টের রিলে পাওয়া যায়। আর এসির ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিসি, আর এসির ক্ষেত্রে হচ্ছে আমাদের 110, 220। তাহলে বাজারে আমরা এই রিলেগুলো, এই ভোল্টেজের রিলেগুলো পাবো। আমাদের যে ভোল্টেজের রিলে লাগবে আমরা বাজার থেকে এই রিলেগুলো কিনবো। এখন রিলে কী জন্য ব্যবহার করে? আমার হাতে এটা হচ্ছে একটা ডিসি রিলে মূলত। তাহলে বাজারে রিলে এগুলা পাওয়া যায়। এখন হচ্ছে আপনার যে আমরা রিলে কী জন্য ব্যবহার করব। রিলে ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমাদের কোনো পাওয়ারকে ধরে রাখার জন্য রিলে আমরা ব্যবহার করতে পারি, যে কোনো একটা পাওয়ারকে ধরে রাখার জন্য। যেরকম আমাদের ল্যাসিং সার্কিট, এবং কোনো সিস্টেমকে অন অফ করার জন্য আমরা রিলে ব্যবহার করতে পারবো। কোনো পাওয়ারকে ধরে রাখার জন্য আমরা রিলে ব্যবহার করতে পারবো। সেফটি হিসাবে রিলে ব্যবহার করতে পারবো। তো রিলের একাধিক কাজ আছে। জাস্ট আজকে আমরা রিলের মূল কাজ হচ্ছে আমাদের অটোমেশন সিস্টেমে কোনো পাওয়ারকে ধরে রাখার জন্য ও কোনো পাওয়ার সিস্টেমকে অন অফ করার জন্য আমরা রিলে ব্যবহার করে থাকি। এবং রিলে ম্যাগনেটিক কন্ডাক্টরের সেম কাজ। রিলে তো কিছু আমাদের এনওএনসি থাকে, ম্যাগনেটিক কন্ডাক্টরে এনওএনসি থাকে। আর হচ্ছে আমাদের টাইমারে শুধু টাইম গণনা করে। আর রিলের কাজ হচ্ছে যে আমরা সুইচ দেওয়ার সাথে সাথে কন্ট্যাক্টগুলো চেঞ্জ হবে, সেম ম্যাগনেটিক কন্ডাক্টরে। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের রিলে হচ্ছে ছোট ভোল্টেজ দিয়ে কাজ করে, ম্যাগনেটিক কন্ডাক্টর বড় আকারের ভোল্টেজ নিয়ে কাজ করে। তো আজকে হচ্ছে আমাদের রিলের কয়েল, এটা হচ্ছে আমাদের রিলের বেস, আর এটা হচ্ছে আমাদের কয়েল। তাহলে কয়েলটা আর এটা হচ্ছে আমাদের বেস। তাহলে আমরা 8 পিন রিলে নিয়ে কাজ করবো আজকে। তো 8 পিন রিলে দেখেন আমাদের এখানে কোন ভেসটার কী কাজ। এখানে 8টা ভেস আছে। তো প্রথমে আমরা একটা রিলে নেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখব যে ওর ভেসগুলো আমাদের এখানে লেখা আছে যে কোন ভেসের কী কাজ। আমাদের কানেকশন এই যে এখানে দেওয়া আছে যে আমাদের এখানে বলতেছে যে দেখেন আমাদের, যদিও ক্যামেরা দেখা যাবে না, যে আমাদের হচ্ছে 8, এখানে লেখা আছে 8, আর হচ্ছে আমাদের 7 আর 2 হচ্ছে আমাদের কয়েল ভোল্টেজ। তাহলে এটা যদি আমাদের ডিসি হয় 24 ভোল্ট দিব, আর যদি এসি হয় 220 ভোল্ট দিব। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কয়েল ভোল্টেজ। ধরেন আমার এসি 220 ভোল্ট। নেক্সট টাইমে বলতেছে যে আমাদের 8 সাপেক্ষে 5 হচ্ছে আমাদের 8 সাপেক্ষে 5 হচ্ছে আমাদের এনসি। তাহলে এনসি সিম্বলটা হচ্ছে এরকম। নেক্সট টাইম বলছে আমাদের 1 সাপেক্ষে 4 হচ্ছে, এখানে 8 সাপেক্ষে আরেকটা আছে। 8 সাপেক্ষে আমাদের হচ্ছে 6। 8 সাপেক্ষে 5 হচ্ছে আমাদের এনসি, 6 হচ্ছে এনও। তাহলে 6 হচ্ছে আমাদের এনও, এরকম। তাহলে দেখেন নেক্সট টাইম বলছে আবার 1 সাপেক্ষে, তার মানে কি 8 আর 1 হচ্ছে আমাদের কমন। তাহলে 1 সাপেক্ষে হচ্ছে 4 আর হচ্ছে আমাদের 3। তাহলে 4 হচ্ছে আমাদের এনসি, 3 হচ্ছে আমাদের এনও। জাস্ট এরকমটা লজিকগুলা। সো এখন আমরা কানেকশনগুলো দেখব। তাহলে এটা তাহলে বলছে আমাদের এরকম থাকে যে আমরা এখানে যদি কাজ করতে হয় অবশ্যই, যদি আমরা এই দুইটা নিয়ে এখানে যদি আমাদের ধরেন এনও প্রয়োজন হয়, যে আমরা আমাদের একটা এনও সিম্বল দরকার, তাহলে আমরা যদি 5 বা 6 ব্যবহার করি বা 3 ব্যবহার করি, তাহলে আমরা 8 প্রথমে পাওয়ার দেওয়া লাগবে।
এই 8-এ কমন করা লাগবে। কমন করার পরে কি হবে, ধরেন আমাদের এনও ব্যবহার করব, তাহলে এই প্রান্ত হচ্ছে 8 আর এই প্রান্ত হচ্ছে 6। আর যদি আমরা কি করি, এনসি ব্যবহার করি, তাহলে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে আমাদের 5। তাহলে আমরা যদি এক সাপেক্ষে এগুলার এনও এনসি ব্যবহার করি, সেম এনও ব্যবহার করলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 3, সেম হচ্ছে 1 আর হচ্ছে আমাদের 4। তাহলে কি হচ্ছে যে দেখেন, আমার এটা হচ্ছে একটা কয়েল। আপনি যদি এনও বা এনসি নিয়ে কাজ করেন, প্রথমে ওর পাওয়ার ভোল্টেজ দেওয়া লাগবে, এটা পাওয়ার ভোল্টেজ দেওয়া লাগবে। পাওয়ার ভোল্টেজ দেওয়ার পরে আমি যদি এনও এনসি ব্যবহার করি, অবশ্যই যেটা নিয়ে কাজ করব কমনে, প্রথমে কমনে পাওয়ার দেওয়া লাগবে। কমনে পাওয়ার দেওয়ার সাথে সাথে কি হবে, এনও বা এনসি কাজ করবে। এখন আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে আমাদের এটা কিভাবে কাজ করবে। এইটা দেখেন, এই পাওয়ারের সাথে ওর অক্সিলারি এনও এনসির কোনো সম্পর্ক নাই। এই পাওয়ারটা আর হচ্ছে এনও এনসিগুলো সম্পূর্ণ সিস্টেম ভিন্ন। আপনি এখানে এখানে এসি ভোল্টেজ দিছেন, পাওয়ারে ফিক্সড এসি ভোল্টেজ দেওয়া লাগবে আমাদের। নেক্সট হচ্ছে কমনে এসি ভোল্টেজও দিতে পারি, আমি ডিসি ভোল্টেজও দিতে পারি। আমি আবার বলতেছি যে আমাদের যে যদি রিলে এটা হচ্ছে ডিসি রিলে, তার মানে কি ওর পাওয়ার সাপ্লাইতে আমরা ডিসি দিব। তাহলে ডিসি দেওয়ার পরে এখন আমরা অ্যানোড যে আমরা ব্যবহার করব বা এনসি ব্যবহার করব, এখানে কমনে আপনি এসিও দিতে পারবেন, ডিসিও দিতে পারবেন, কারণ ওর পাওয়ার ভোল্টেজের সাথে কমনের সাথে কখনো কোনো সম্পর্ক নেই। জাস্ট এটা হচ্ছে আমাদের রিলের কাজ, এবং টাইমারগুলো একই সেম কাজ। কোনো এনও এনসির সাথে কয়েল ভোল্টেজের সম্পর্ক নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ। আমরা নেক্সটে আমরা লজিকে চলে যাব। ধন্যবাদ। তাহলে আজকে আলোচনা করব রিলে নিয়ে। আমাদের রিলে, টাইমার, ম্যাগনেটিক কন্ডাক্টর সেম কাহিনী। তো আজকে আমাদের যে টাইমারটা আমরা 8 বেস নিয়ে কাজ করছি, সেম হচ্ছে আমাদের রিলে 8 পিন নিয়ে কাজ করবে। এটা হচ্ছে 8 পিনের একটা রিলে, সেম একই কাজ। টাইমার আর রিলের সেম একই কয়েলের কাজ। তাহলে আমরা রিলের কি কাজ, রিলের কাজ হচ্ছে যে কোনো পাওয়ারকে ধরে রাখার জন্য এক্সট্রা হিসাবে আমরা রিলে ব্যবহার করতে পারি। যে কোনো একটা পাওয়ারকে ধরে রাখবো, ধরে রাখার জন্য ধরেন আমার যেমন সুইচ আমি দিলাম যে আমার একটা ম্যাগনেটিক কন্ডাক্টর 10 সেকেন্ড পরে অন হবে, তাহলে লেসিং করার জন্য আমরা টাইমারটা ইউজ করলাম, যে একটা পাওয়ার লেসিংয়ের পাওয়ারটা ধরে রাখার জন্য একটা টাইমার রিলে ইউজ করলাম। তো ইত্যাদি ইত্যাদি একাধিক কাজ আছে। আমরা ধাপে ধাপে রিলের কাজগুলো করবো। জাস্ট আমরা বেস নিয়ে আলোচনা করবো যে রিলে কী জন্য ইউজ করা। মূলত কোনো পাওয়ারকে ধরে রাখার জন্য আমরা রিলেগুলো ইউজ করে থাকি। মূলত এর মূল কাজ হচ্ছে, পাশাপাশি হচ্ছে রিলে দিয়ে আমরা সুইচিং করতে পারি ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখেন আমাদের যে কাজগুলো আছে, তো আমরা বেসটা দেখাবো। তাহলে আজকে আমরা টাইমার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অন ডিলে টাইমার, এটা হচ্ছে টাইমারের একটি বেস। সো এখন দেখেন আমার টাইমারের এখানে এই 7 আর 2 হচ্ছে আমাদের কয়েল ভোল্টেজ, আর 1 হচ্ছে কমন, 1 আর 8 হচ্ছে কমন। তাহলে আমরা যখন 8-এ কোনো কমন দিব, এই 8 সাপেক্ষে আবার 5 আর 6 হচ্ছে, একটা হবে এনসি, একটা হবে এনও। নেক্সট টাইম হচ্ছে আমাদের এক সাপেক্ষে 3 আর 4 হচ্ছে আমাদের এনও বা এনসি হবে। তাহলে 1 হচ্ছে কমন, এটা হচ্ছে এনও, এটা হচ্ছে এনসি। তাহলে কিভাবে হচ্ছে দেখেন, জাস্ট টাইমারের বেজের ভিতরে এরকমটা থাকে, এরকম শর্ট করা থাকে, আর এরকম এটা এরকম থাকে। তো দেখেন এখান থেকে এটা হচ্ছে এনও, এখান থেকে এটা হচ্ছে এনসি। নেক্সট টাইম হচ্ছে এটা হচ্ছে এনসি, এটা হচ্ছে এনও। তাহলে প্রথমে আমরা এখানে 220 ভোল্ট দিব, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নিউট্রাল। তাহলে এই দিক থেকে পাওয়ারটা এখানে আসবে, এখানে আসবে, আসার পরে যখন টাইমারটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পরে আমি কি করব, এইটা এখান থেকে পাওয়ারটা দিই। এটা যদি শর্ট করে দিই, আমি
আট সাপেক্ষে কমন নিয়ে কাজ করব। এখানে আট হচ্ছে কমন, তাহলে এখান থেকে যখন আটে পাওয়ারটা দিব, আমার যখন টাইমারটা অ্যাক্টিভ হবে আমি টাইমারে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড দিয়ে রাখবো। নেক্সট টাইম হচ্ছে ধরুন 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে কী হবে, আমাদের টাইমারে যেহেতু অন ডিলে টাইমারের কাজ হচ্ছে যে টাইম দেওয়ার 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে সিস্টেমটা অন হবে। ধরেন আমার একটি মোটরটা কি হবে, আমি টাইম দিয়ে রাখছি, টাইম দেওয়ার 10 সেকেন্ড সেট করে রাখছি, টাইম দেওয়ার 10 সেকেন্ড পরে কী হবে, সিস্টেমটা অন হবে বা অফ হবে। যদি আমি এনও ব্যবহার করি তাহলে কি হবে, টাইম দেওয়ার 10 সেকেন্ড পরে আমার সিস্টেমটা কি হবে, অন হবে এই এনোটা ব্যবহার করলে। আর যদি এনসি ব্যবহার করি তাহলে টাইম দেওয়ার 10 সেকেন্ড পরে আমার সিস্টেমটা অফ হবে। তাহলে এরকম একটি প্রজেক্ট আমরা আজকে করব। তাহলে অন ডিলে টাইমারটা মূলত আমার ওখানে ছিল 7, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার নেক্সট টাইম হচ্ছে ছিল 8, আর হচ্ছে 1 নম্বর হচ্ছে আমাদের কমন, আর হচ্ছে এই এক সাপেক্ষে আমাদের এনও ছিল কোনটা, এনও ছিল এক সাপেক্ষে আমাদের 3। তাহলে এখানে হচ্ছে 8 সাপেক্ষে কোনটা ছিল, 8 সাপেক্ষে হচ্ছে 8 আর 5 হচ্ছে এনসি। এনও ছিল 8 আর 6। তাহলে জাস্ট সিস্টেমটা এরকমটা যে দেখেন, এনও আর যে এনসিগুলো আছে, তাহলে এনও আর যে এনসিগুলো আমাদের আছে এগুলা কাজ হবে যখন আমি এখানে পাওয়ারটা দেব। তাহলে এই কমন সাপেক্ষে যদি কাজ করি তাহলে ধরেন আমি একটা আউটপুট চালাবো, মোটর চালাবো, যখন আমি এই দিক দিয়ে পাওয়ারটা দিব, সুইচ দিব, দেওয়ার সাথে সাথে কি হবে, আমার দেওয়ার সাথে সাথে কি হবে, মোটরটা রান হবে। এবং 10 সেকেন্ড দিয়ে রাখলে 10 সেকেন্ড পরে, এটা যেহেতু এনসি তাহলে কি হচ্ছে 10 সেকেন্ড পরে মোটরটা অফ হবে। আর যদি এখানে দেয় তাহলে 10 সেকেন্ড পরে মোটরটা অন হবে। জাস্ট এরকমটা, এই হচ্ছে টাইমারের কাজ। ও ওর কন্ট্যাক্টগুলো কখন চেঞ্জ হবে, ধরেন আমি এনও ব্যবহার করছি সিস্টেমে, তাহলে কি হচ্ছে ও 10 সেকেন্ড পরে এনওটা এনসি হবে, এরকম এনসি হবে, আর এনসিটা এনও হবে। জাস্ট এরকমটা হচ্ছে টাইমারের, আমাদের অন ডিলে টাইমারের কাজ। আর এটা হচ্ছে ওর বেজে, ওর মূলত এই কাজগুলা। তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।